আপনি ভালোবাসা বলতে যা বোঝাচ্ছেন তা আসলে আপনারই অনুভূতির মিষ্টতা। আপনি এখানে বসে একজনের প্রতি ভালোবাসা অনুভব করতে পারেন যিনি এখানে আদপে নেই। তো এর কারোর সাথে কোনো লেনদেন নেই, এ হলো শুধু আপনার অনুভূতি, আবেগের মিষ্টতা। এখন আপনার প্রেম, আপনার ভালোবাসার ক্ষমতা, সেটা কি নিজে থেকে চালু হয় নাকি ঠেলা দিলে চলে? যখনই একজন মানুষ আরও একটু বেশি নিজের প্রকৃতি সম্বন্ধে সজাগ হয়ে ওঠেন, তিনি বুঝতে পারেন যে ভালোবাসা অনুভব করতে হলে, সুখময়তা অনুভব করতে হলে, উল্লাস অনুভব করতে হলে, এমনকি জীবনের চরম সুখোত্তেজনা অনুভব করতেও আসলে আপনার কাউকে দরকার নেই। আপনি কেবল এখানে বসেই এটা আপনার নিজের মধ্যে ঘটাতে পারেন। কারণ আর যাই হোক, এটা আপনার শরীর, আপনার মন, আপনার আবেগ অনুভূতি, আপনার রসায়ন। আপনি একমাত্র যিনি আপনার ভেতরের সমস্ত অভিজ্ঞতা সৃষ্টি করছেন। আপনি যে আপনার জীবনের স্রষ্টা, আপনি একমাত্র যিনি আপনার জীবন যেমনভাবে চাইছেন তেমনভাবে বানাচ্ছেন। মানুষ এসব নিয়ে সচেতন নন বলেই অধিকাংশ মানুষই এখনো বিশ্বাস করেন যে তাদের অনুভূতিগুলো তাদের চারপাশের মানুষ আর পরিস্থিতি দিয়েই গড়া, কিন্তু সেটা ঠিক নয়। মানুষের অভিজ্ঞতা শতকরা 100% নিজের গড়া, 100%। তো এটা যদি নিজের গড়া হয়, তবে এই মুহূর্তে আপনি যদি এখানে বসেন, আপনি কি নিজের মনের মিষ্টত্ব, শরীরের মিঠে বোধ, আবেগের মিষ্টতা, এনার্জির মিষ্টতা বেছে নেবেন, নাকি আপনি তেতো কিছু বেছে নেবেন, মিষ্টি ভাব? তাহলে আপনি স্বাভাবিকভাবেই ভালোবাসাপূর্ণ হবেন। এর জন্য কাউকে দরকার নেই। এখন সম্পর্ক, যখন আপনি একজন পুরুষ ও নারীকে দেখছেন, আপনি সম্পর্ক নিয়ে কথা বলছেন, কারণ এর অন্যান্য আঙ্গিক রয়েছে। এর এক সামাজিক কোণ থাকতে পারে, শারীরিক কোণ থাকতে পারে, কিংবা হয়তো মানসিক বিষয় থাকতে পারে, অর্থনৈতিক আঙ্গিক হয়তো থাকতে পারে। অনেক রকমের অন্যান্য বিষয় রয়েছে যা এক সম্পর্কে পূরণ করতে হয়। আমরা আমাদের জীবনে ভিন্ন ভিন্ন রকমের মানুষের সাথে সম্পর্ক গড়ে থাকি। আপনার ব্যবসাগত সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে, জীবিকাগত সম্পর্ক রয়েছে। এখন সম্পর্ক আমরা গড়ি আসলে নানান ধরনের চাহিদা পূরণ করতে, অথবা অন্য কারো চাহিদা মেটাতে। দুরকমই হতে পারে। এটা গেল সম্পর্কের কথা। কিন্তু ভালোবাসা বলতে আপনি যা বোঝান তা হলো আপনার অনুভূতির মিষ্টতা। আপনি অন্য একজনকে ব্যবহার করতে পারেন আপনার মধ্যে একে উদ্দীপিত করতে, অথবা আপনি নিজেই নিজেকে চালু করার পদ্ধতি হয়ে উঠতে পারেন। দেখুন, মানুষের মধ্যে এই ক্রমাগত ভালোবাসার চাহিদার অর্থ হলো একজন এই মুহূর্তে যেমনটা আছেন তার চাইতে একটু বেশি কিছু হতে চাইছেন। ব্যাপারটা হলো আপনি কোনো কিছুকে নিজের মধ্যে একাত্ম করে নিতে চাইছেন যা এখনো আপনার অংশ নয়। এটাই হলো গোটা চেষ্টাটা। যদি তা আবেগগত দিক দিয়ে হয়, অনুভূতি স্তরে যখন আপনি এই চেষ্টাটা করেন, আমরা তাকে প্রেম বলি। আপনি চাইছেন যিনি আপনার অংশ নন তাকে আবেগের দিক দিয়ে আপনার অংশ করে তুলতে। এটাই হলো প্রেম। যদি আপনি তা সচেতনভাবে করেন, আমরা তাকে বলি যোগ। যোগের অর্থ হলো মিলন। ভালোবাসা মানে কোনো সম্পর্ক নয়। ভালোবাসা হলো আপনার অনুভূতির একটা নির্দিষ্ট মাধুর্য। আপনি একটা গাছের দিকেই তাকান, বা একটা কুকুরের দিকে, কিংবা নারী বা পুরুষ বা শিশুর অথবা আকাশের দিকে তাকান। কেন আপনি ভালোবেসে সেদিকে তাকাতে পারেন না? এটা আকাশকে ভালোবাসার বিষয় নয়, এটা হলো আপনার অনুভূতির মিষ্টতার বিষয়। আপনি যদি চান, আপনি নিজেই ভালোবাসা হয়ে উঠতে পারেন। আপনি আপনার আবেগকে ভীষণ মিষ্টি একটা জায়গা করে তুলতে পারেন। ভালোবাসাটা আপনার কিছু করবার জিনিস নয়, এটা হলো এমন কিছু যা আপনি হয়ে ওঠেন। প্রতিদিন 5 মিনিটের জন্য যান আর এমন কিছুর সঙ্গে গিয়ে বসুন যা আপনার কাছে কোনো মানেই রাখে না। সেটা কোনো গাছ হতে পারে, একটা নুড়ি পাথর, একটা কীট কিংবা পতঙ্গ। কিছুক্ষণ বাদে আপনি দেখবেন যে আপনি এর দিকে তেমনভাবেই ততটা ভালোবাসা নিয়েই তাকাতে পারছেন যতটা ভালোবাসা নিয়ে আপনি আপনার স্ত্রী বা সন্তান বা মা বা কুকুরের দিকে তাকাতে পারেন। হয়তো কীট সেটা জানে না, পতঙ্গটা সেটা জানে না, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি সবকিছুর দিকে প্রেমপূর্ণ হয়ে তাকাতে পারছেন। গোটা জগৎটা এক অদ্ভুত সুন্দর ঘটনা হয়ে ফেটে পড়ে আপনার কাছে। আপনি উপলব্ধি করবেন যে ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন, এটা হলো আপনি যেভাবে আছেন।